পিয়ালি, তোমার ওখান থেকে কি খবর আসছে, কোনো আপডেট? কারণ সকাল সকাল ডোমকল থেকে যেমন কিছু অশান্তির খবর এসেছে, বুথে এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না এরকম খবর, আর কিছু আপডেট আছে? একেবারে দেখো, ডোমকল থেকে আরও বেশ কিছু এরকম খবর আসছে। একটি জায়গায়, কপিলা বলে একটি জায়গায়, সেখানে কংগ্রেসের তরফ থেকে বোমা গুলি ছোড়া হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। পাশাপাশি আমি হরিহরপাড়াতে রয়েছি, এখনও এখানে কোনো উত্তেজনার খবর নেই। আমি বারুইপাড়া হাই স্কুলে রয়েছে, এখানে 3টে বুথ রয়েছে এবং 3টে বুথেই ইতিমধ্যেই যে মক পোলিং সেটা শুরু হয়েছে। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে আলোর সমস্যা। যারা এখানে পোলিং এজেন্টরা রয়েছেন তারা মূলত যে আলো, যেখানটা ইভিএমটা রয়েছে সেখানে আলো প্রপারলি পড়ছে না, এবং সেই কারণে যারা পোলিং এজেন্টরা রয়েছেন তাদের মধ্যে ক্ষোভ রয়েছে। তাদের আমাদের সমস্যা ইভিএম বক্সের সামনে সাফিসিয়েন্ট লাইটের অসুবিধা, এই জন্য আমরা মানে প্রিজাইডিং অফিসারকে বারবার বলতে চাইছি। প্রিজাইডিং অফিসার বলছে যে আমরা রাত্রিবেলাতে ফোন করেছি। আমি বললাম যে বারবার ফোন করুন, আমরা তা না হলে আমরা ইলেকশন শুরু করতে দেবো না, এটুকুই বললাম। একেবারে দেখো, সব পোলিং এজেন্টেরই এইটা বক্তব্য যে যেহেতু আলো নেই, যেখানে ইভিএমটা রয়েছে জানলা বন্ধই রাখতে হবে, তুমি জানো। তাদের যেটা বক্তব্য যে এখানে যেহেতু আলো দেখা যাচ্ছে না, যতক্ষণ না পর্যন্ত আলোর বন্দোবস্ত করা হচ্ছে ততক্ষণ তারা এখানে নির্বাচন চালু করতে দেবেন না। আমরা পাশের যে বুথটা রয়েছে 148 নম্বর যে বুথ, সেখানেও একই সমস্যা হচ্ছে, তারাও জানাচ্ছিলেন। আমি একটু যিনি পোলিং অফিসার রয়েছে তার সাথে কথা বলি। এখানে একটা হ্যাঁ, আমাদের যখন মক পোল স্টার্ট হয় সেই সময় আমাদের যিনি এখানকার সেক্টর অফিসার ছিলেন তিনি এসেছিলেন, ওনাকে আমরা আলোর সমস্যা জানিয়েছি। উনি কথা দিয়েছেন যে ভোটিং শুরু হয় আমাদের 7টায়, ঠিক তার আগে উনি আলোর ব্যবস্থা করে দেবেন বলেছেন। পোলিং এজেন্টরা বলতে যতক্ষণ না আলোর ব্যবস্থা হবে ততক্ষণ এখানে ভোট করতে দেবেন না, সব পলিটিক্যাল পার্টি এজেন্টরাই বলছেন। তার আগে অবশ্যই আলোর ব্যবস্থা হয়ে যাবে আশা করছি। একেবারে আমি বলি, আমাদেরকে একটা এমার্জেন্সি লাইট দেওয়া হয়েছে, যতক্ষণ আলোর ব্যবস্থা হচ্ছে আমরা একটা এমার্জেন্সি লাইট আমাদেরকে দেওয়া হয়েছে, সেটা দিয়ে আমরা ভোট স্টার্ট করব এবং নির্দিষ্ট সময়ে ভোটটা শুরু হবে। যিনি পোলিং অফিসার রয়েছেন তিনি বলছেন যে নির্দিষ্ট সময়ে ভোট হবে এবং মূলত এই স্কুলে 3টে বুথ রয়েছে এবং তোমাকে জানাই যে এক সেকশন কেন্দ্রীয় বাহিনী, অর্থাৎ 12 জন জওয়ান, প্রত্যেক বুথে 4 জন করে কেন্দ্রীয় বাহিনী জওয়ান রয়েছে এবং প্রত্যেক বুথের সামনে একজন করে স্টেট পুলিশের কর্মী রয়েছে। একটু দেখাবো, একজন ভোটার ইতিমধ্যেই এসে পৌঁছেছেন, বয়স্ক ভোটার। আপনি কোথায় বাড়ি আপনার? বাড়িপাড়া। সকাল সকাল ওয়েদার ভালো, তাই তাড়াতাড়ি চলে আসছেন? সকাল সকাল এই তো 48। ইতিমধ্যেই একজন ভোটারও এসে দেখাচ্ছি তোমাকে, কেন্দ্রীয় বাহিনী জওয়ানরাও রয়েছে এবং এখনো পর্যন্ত এখান থেকে কোনো উত্তেজনার খবর নেই। তবে একটা সমস্যার কথা যেটা জানালাম, যে পোলিং এজেন্টরা, বিশেষ করে দেখাবো এই 147 নম্বর ওয়ার্ডের 146 নম্বর বুথের পোলিং এজেন্ট, সমস্ত পার্টির যারা একেবারে জোটের যারা পোলিং এজেন্ট রয়েছে, তৃণমূল কংগ্রেসের যারা এজেন্টরা রয়েছে, তাদের পলিটিক্যাল পার্টির এজেন্টরা, তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত প্রপার আলোর ব্যবস্থা করা হবে ততক্ষণ পর্যন্ত তারা ভোট শুরু করতে দেবেন না। তবে মক পোলিং এর যে প্রসিডিওরটা সেটা ইতিমধ্যেই কমপ্লিট হয়েছে। একটু এখানকার প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলবো। তাদের কি একটু স্বল্পতা আছে, আমরা এমার্জেন্সি দিয়েছি, আপাতত সমস্যা সমাধান হয়েছে। দোকান খুললে লাইটটা লাগিয়ে দেবে। সমস্যার সমাধান আপাতত একটা বন্দোবস্ত হয়েছে বলছেন প্রিজাইডিং অফিসার। পিয়ালি আমাদের প্রতিনিধি হরিহরপাড়ার একটি বুথ থেকে ছিলেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।